নমস্কার। বিপদের পর মহাবিপদ, বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। আগামী 19 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, যেটি শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষি ভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কারণে আগামী 25 তারিখ থেকে টানা 6 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 19 তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। শুক্রবার 20 তারিখ নাগাদ এই নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং এগিয়ে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি ক্রমশ আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং এগিয়ে গিয়ে শনিবার 21 তারিখ নাগাদ এটি প্রাথমিকভাবে শ্রীলঙ্কা এবং পাশাপাশি দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন, যদি আমরা 22 তারিখ করে দেখি, 21 তারিখ রাত থেকে 22 তারিখের মধ্যে এটি দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় চলে যাওয়ার ফলে চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাবুর, রামেশ্বরম এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টির ফলে বেশ চাষিরা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন এবং রবিবার 22 তারিখ নাগাদ এই গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে হতে এটি দেখুন, যদি আমরা দেখি কিছুটা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে সোমবার 23 তারিখ নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীকালে এই অতি গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে হতে এটি মঙ্গলবার 24 তারিখ নাগাদ মধ্য বঙ্গোপসাগরে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এর ফলে 24 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কাটা বেশ বেশি। শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 24 তারিখ দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুধুমাত্র উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া এবং কুমিল্লার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের কিছুটা বালিচক, খড়গপুর, বেলদা এখানেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কৈশোরী, নয়াগ্রাম, বেলদার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে, বিশেষ করে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল এখানেও মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট এইখানেও বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা রয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা থেকেও বৃষ্টি হতে পারে। মূলত দেখুন, যদি আমরা দেখি বারুইপুর, জয়নগর, মাজিদপুর, গোসাবা, হলদিয়া এখানে বৃষ্টির আশঙ্কা বেশ ভালো এবং এখন বৃষ্টি হতে পারে মূলত বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিদপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতার দিকে বৃষ্টির আশঙ্কা বেশ ভালো থাকতে পারে। দেখুন, কলকাতার দিকে বৃষ্টি হতে পারে, খড়দার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং ওপরের দিকের মূলত আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, বিষ্ণুপুর, কতুলপুর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে। মূলত পুরুলিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রঘুনাথপুর, পুরুলিয়া এখানে মেঘলা আকাশ সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত সিন্দি, জয়পুর, ঝালিদা, মুড়ি, পুরুলিয়া এই সমস্ত এলাকাতে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে এবং পাশাপাশি রঘুনাথপুরের দিকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি কিছুটা দেখুন উত্তর পূর্ব দিকে জেলাগুলিতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতার দিকের ওপরের দিকে চন্দননগরে বৃষ্টি হতে পারে, আরামবাগে বৃষ্টির আশঙ্কা রয়েছে, পূর্ব বর্ধমানে বৃষ্টি হতে পারে এবং কৃষ্ণনগর, শান্তিপুর, বাগুলা, নদিয়ার দিকেও বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে এবং বৃষ্টি কিন্তু হতে পারে। দেখুন, মূলত যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন এদিকে বাদুরিয়া, হাবড়া, নগরুখা, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর এই সমস্ত এলাকাতে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকতে পারে এবং পাশাপাশি নদিয়ার এই কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা
পশ্চিম বর্ধমানে দুর্গাপুর আসানসোলের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে। 24 তারিখে দেখুন খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা সন্ধ্যের দিকে দেখি, সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমে যেতে পারে। মূলত আকাশ পরিষ্কার হয়ে যাবে, বৃষ্টির আশঙ্কা তেমন নেই। শুধুমাত্র দুর্গাপুর এবং পশ্চিম বর্ধমান সনর জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে বোলপুর এবং ঘুষকরাতে। আগামী 25 তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া মেঘলা থাকবে, 2-1টি জায়গায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যে থেকে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং পাশাপাশি পুরুলিয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রাতের দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মূলত পুরুলিয়া, বাঁকুড়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পূর্ব বর্ধমানে কোনো কোনো জায়গায় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন ভোর থেকে কিন্তু বৃষ্টি হতে পারে। মূলত কাটোয়া, সিউড়ি, বীরভূম এবং দুর্গাপুর, আসানসোল এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়তে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা বিশাল বাড়তে পারে। দেখুন যদি আমরা দেখি বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, বর্ধমান, কাটোয়া এবং দেখুন কিছুটা বাঁকুড়া, পুরুলিয়া ও দেখুন পশ্চিম বর্ধমান সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত দেখুন মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে সাগরদিঘি, খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে রামপুরহাট, সিউড়ি, দুমকা এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির মূলত দেখুন বৃষ্টি হতে পারে এই যে দেখুন আহমদপুর, লাভপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, সিউড়ি এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। এদিকে বর্ধমানে ওপরের দিকের বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সোনামুখী, আসানসোল, রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে একটু জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি দেখুন যদি আমরা দেখি চন্দননগর, আরামবাগ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হতে পারে। দেখুন কিছুটা দুমকা, দুলিয়ানের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদা, সাহিবগঞ্জ, গোদ্দা এখানে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি শুধুমাত্র দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার দিকেও বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকেও বৃষ্টি হতে পারে। শুক্রবার 27 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা। মূলত উপকূলবর্তী দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দেখুন ফেজারগঞ্জ, নামখানা, হলদিয়া, দীঘা, কাঁথি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি রায়দিঘি, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং কিছুটা গোসাবার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বারুইপুর, কলকাতার দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং সকালের দিকে যদি আমরা দেখি কিছুটা বর্ধমান, নদিয়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি কিন্তু পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা আরও বাড়লো। বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি দেখুন এদিকে দক্ষিণ 24 পরগনা যে জায়গাগুলি রয়েছে নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি এবং পাশাপাশি দেখুন কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। ঝড়খালির দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সুন্দরবনের দিকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিদপুর, হলদিয়া এই সমস্ত জায়গায় বেশ ভালো বৃষ্টি হতে পারে। বারুইপুরের দিকে মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে। বারুইপুর এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতার দিকে বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার দিকে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ঢাকা, চট্টগ্রামের দিকে বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, কলাপাড়া এখানে মেঘলা আকাশ সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু পরিমাণ প্রচণ্ড পরিমাণে বেড়েছে। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে পশ্চিম দিকের বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিন্দ্রি, জয়পুর, ঝালিদা, মুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত বাঁকুড়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো। দেখুন বৃষ্টি হতে পারে খাতড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, হুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি সোনামুখী, দুর্গাপুর, আসানসোল
আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বর্ধমানে উপরের দিকের বোলপুর, সিউড়ি, ঘুষখরা, কাটোয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং মূলত দেখুন অতি ভারী বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদে দেখুন ওপরের দিকে জঙ্গিপুরের দিকে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। রামপুরহাটের দিকে বৃষ্টি হতে পারে, মূলত নলহাটি, রামপুরহাট, মোল্লারপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির আশঙ্কা রয়েছে খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, সাগরদিঘি, হরিহরপাড়া, দমকল, করিমপুর সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন সিউড়ি, সাঁইথিয়ার দিকে বৃষ্টি হতে পারে, মূলত দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, রাজনগর, মহেশপুর, দুবরাজপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোয়ালে বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, আসানসোল থেকে বৃষ্টি কিন্তু পরিমাণটা বিশেষ করে উকড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, রঘুনাথপুর, দুর্গাপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব বৃষ্টির কেমন কী সম্ভাবনা। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন বৃষ্টি কিন্তু পরিমাণটা থাকবে, কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং বাকি দু একটি জায়গাতে দেখুন এই যে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, আরামবাগ এই সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে এটি বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, আরামবাগ, বাঁকুড়া, খাদরা এখানে মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বেলদা, বালিচকের দিকেও মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। 28 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, হলদিয়া এবং পাশাপাশি নামখানা, ফেজারগঞ্জ এবং পাশাপাশি যদি আমরা দেখি কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি হতে পারে হলদিবাড়ি এবং পাশাপাশি সুন্দরবনে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন ঝড়খালি, গোসাবা এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি বারুইপুর, জয়নগর, মাজিলপুর এবং এই যে মাঝের জায়গাগুলি রয়েছে বিশেষ করে দেখুন এইদিকে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কলকাতা, খড়দা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানেও মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং উত্তর 24 পরগনা থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা নদিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের মূলত খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মঠবাড়িয়া এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কমলেও বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলাপাড়া, চট্টগ্রাম, সেনবাগ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি ময়মনসিংহ এবং সিলেট যে লাগোয়া বাগমারা, বিশম্বরপুর এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দেখুন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের দিকে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন রবিবার যদি আমরা দেখি রবিবার 1 ফেব্রুয়ারি যদি আমরা রবিবার 1 মার্চ থেকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে তেমন কোনো সম্ভাবনা নেই, আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। কোনো জায়গাতেই বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, দুপুর থেকে বিকেলের মধ্যে আবহাওয়া পরিষ্কার থাকবে, তেমন কোনো বৃষ্টির আশঙ্কা নেই। 17 তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন হতে পারে। মূলত উড়িষ্যা সংলগ্ন ভুবনেশ্বরের কাছে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে, তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকার ফলে কুয়াশা থাকার কোনো সম্ভাবনা নেই, তবে রাতের দিকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সমস্ত জায়গায় 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে। এদিকে পূর্ব বর্ধমান, নদিয়া, পাশাপাশি আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর সমস্ত জায়গাতে রাতের তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি মুর্শিদাবাদ থেকে দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে প্রায় 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। রামপুরহাট, বীরভূমের দিকেও তাপমাত্রা প্রায় 14 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।